এই ভিডিওতে আমরা মূলত যেটা আলোচনা করব সেটি হলো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস যেটা লিনিয়ার অ্যালজেব্রা আর একটা অধ্যায় বা একটা পার্ট বলতে পারো। আচ্ছা, আমরা দেখো ছোটোবেলায় যখন অঙ্ক করতাম, ধরো ক্লাস 8-9, তখন আমাদের সাইমালটেনিয়াস ইকুয়েশন সলভ করতে হতো। সেখান থেকে আমি একটু উদাহরণ দিয়ে শুরু করছি জিনিসটা কীরকম হচ্ছে। ধরো যাক তোমাকে একটা ইকুয়েশন দিয়েছে 3x + 4y = 10। আরেকটা ইকুয়েশন দিয়েছে ধরো x - y = 1। এবার তোমাকে বলেছে এখান থেকে সলিউশনটা বার করতে। আচ্ছা, তুমি কিভাবে করতে? তুমি এটাকে 1 নম্বর ইকুয়েশন, এটাকে 2 নম্বর ইকুয়েশন নাম দিতে। এবার সেই মেথড অফ এলিমিনেশন বা অপনয়ন পদ্ধতিতে তুমি অঙ্কটা যেভাবে করতে, এই 2 নম্বর ইকুয়েশনটাকে 3 দিয়ে ধরো গুণ করলে, কারণ এক্সের কোফিশিয়েন্ট আর এক্সের কোফিশিয়েন্ট 2 নম্বর ইকুয়েশন আর 1 নম্বর ইকুয়েশন আমাকে সেম করতে হতো। তো এখানে জিনিসটা দাঁড়াতো 3x + 4y = 10 এবং 3x - 3y = 3। এবার যদি মাইনাস করো, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস, আর এখানটা আসছে 7y = 7। তাহলে y = 1। আচ্ছা, এবার এই y = 1 যদি তুমি 2 নম্বর ইকুয়েশনে বসিয়ে দাও, তাহলে কি আসছে x - 1 = 1। তাহলে x = 2। তাহলে জিনিসটা কি দাঁড়ালো? x = 2, y = 1। এইটা পদ্ধতি ছিল আমাদের ক্লাস 8-9-এ যখন আমরা অঙ্ক করতাম সাইমালটেনিয়াস ইকুয়েশন, এইভাবে আমরা সলভ করতাম। আচ্ছা, এই যে পার্টিকুলার দুটো সাইমালটেনিয়াস ইকুয়েশন লিখলাম 3x + 4y আর x - y, এটাকে দেখো এইভাবেও আমরা রিপ্রেজেন্ট করতে পারি। যদি আমরা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনের দিকে যাই একটুখানি, জিনিসটাকে রিপ্রেজেন্ট করা যায় এইভাবে। 3, 4, 1, -1, x, ডান দিকে এক্স ওয়াই গুণ আছে। এক্স ওয়াইটা একটা মানে দুটো মিলে একটা ভেক্টর আর কি, একটা কলম ভেক্টর। এইটা ডান দিকে 10, 1। জিনিসটা কীরকম হলো দেখো, এই যে এক্সের কোফিশিয়েন্ট ফার্স্ট ইকুয়েশানে 3, এই যে 3, এখানে 3। এই যে ওয়াই এর কোফিশিয়েন্ট ফার্স্ট ইকুয়েশানে 4, 4। এক্সের কোফিশিয়েন্ট ফার্স্ট ইকুয়েশানে 1, এখানে 1। ওয়াই এর কোফিশিয়েন্ট সেকেন্ড ইকুয়েশানে ওয়াই এর কোফিশিয়েন্ট হচ্ছে -1, -1। ডান দিকে এক্স ওয়াই গুণ 10, 1। এই 10, এই 1, এই জিনিসটা। এটাকে যদি গুণ করো তাহলে দেখতে পাবে 3x × 4y আর 1x × -1y = 10 আর 1। এটা আমরা পরে আবার দেখব। আচ্ছা, হঠাৎ করে এরকম করে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন করা হলো কেন, বা করার কারণটা কি, সেটা একটু পরে আরও ভালো করে বুঝতে পারবে যে কেন ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন করলাম কেন, অথবা ম্যাট্রিক্স দিয়ে আমার উপস্থাপন করার সুবিধাটা কী, বা এর থেকে আমি কোনো নতুন থিওরেম পাচ্ছি কিনা, বা নতুন থিওরেম পেলেও সেটা আমার কোন কোন কাজে লাগবে, ম্যাট্রিক্সের কী উপযোগিতা আছে সেটা একটু পরে শিখব। তার আগে আরও কিছু এক্সাম্পল দেখা যাক। ধরো এক্সাম্পল 1 দিলাম নাম। এবার ধরো নেক্সট এক্সাম্পলে যাচ্ছি, এক্সাম্পল ধরো 2। আচ্ছা, এখানে ধরো তোমাকে একটা অঙ্ক দিয়েছে x + y = 3, x + y = 3 আর 3x + 3y = 9। বলেছে তোমাকে এই দুটো ইকুয়েশান সলভ করতে, এক্স আর ওয়াই এর ভ্যালু বার করতে। এবার এইখানে দেখো যদি বার করতে বলে এক্স আর ওয়াই এর ভ্যালু যদি বার করতে বলে, তুমি দেখো এখানে এই আদপে ফার্স্ট ইকুয়েশান যদি এটাকে 1 নম্বর ইকুয়েশান দাও আর এটাকে 2 নম্বর ইকুয়েশান দাও, তাহলে দেখো 1 আর 2 ইকুয়েশান দুটোই সেম। 1 নম্বর ইকুয়েশানকে তুমি 2 নম্বর ইকুয়েশানটা কীভাবে পাচ্ছ? 2 নম্বর ইকুয়েশানটা পাচ্ছ 1 নম্বর ইকুয়েশানকে 3 দিয়ে গুণ করে দিচ্ছ। 2 নম্বর ইকুয়েশানকে যদি তুমি পেতে চাও তাহলে 1 নম্বর ইকুয়েশনকে 3 দিয়ে গুণ করো, তাহলেই তুমি পেয়ে যাচ্ছ। তার মানে এই দুটো লাইন আসলে প্যারালাল। তুমি যদি গ্রাফে প্লট করো, এই দুটো আসলে লাইন দুটো প্যারালাল এবং দুটো ইকুয়েশনই সেম। তাহলে এই ক্ষেত্রে আমি অসংখ্য সলিউশন পাবো। মানে ব্যাপারটা হচ্ছে যে y = 3 - x ফর্মে আসছে। এবার এক্সের একটা ভ্যালু বসিয়ে দাও, মানে এক্সের ভ্যালু তো ধরো 1 বসালে, তাহলে y এর ভ্যালু তুমি 2। এবার 1 আর 2 দেখো এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। আবার এক্সের ভ্যালু যদি 2 বসাও, তাহলে ওয়াই ভ্যালু কত আসছে?
1, তাহলে 2 আর 1 এটাকেও স্যাটিসফাই করবে। আবার এক্সের ভ্যালু যদি তুমি 0 বসো তাহলে ওয়াই এর ভ্যালু 3, সেটাও স্যাটিসফাই করবে। এবার তুমি অসংখ্য ভ্যালু এক্স ইকাল টু 0.5 নাও, তাহলে ওয়াই ইকাল টু 2.5। তাহলে জিনিসটাতে দেখা যাচ্ছে যে এখানে অসংখ্য আমার সলিউশন আছে, ঠিক আছে। তাহলে আগেরটাতে যেটা পেলাম, আগের অঙ্কটাতে 1 নম্বর সলিউশন, 1 নম্বর অঙ্কটাতে এখানে আমি একটা ইউনিক সলিউশন পেয়েছিলাম, এক্স ইকাল টু 2 আর ওয়াই ইকাল টু 1, মানে অসংখ্য সলিউশন পাইনি। এই ইকুয়েশনটাতে আমি পেলাম অসংখ্য সলিউশন, অনেকগুলো সলিউশন হতে পারে, মানে মোর দ্যান 1 সলিউশন এরকম একটা আসছে। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখা যাক। ধরো 3 নম্বর এক্সাম্পল, এক্স প্লাস ওয়াই ইকাল টু 2 আর 2x প্লাস 2y ইকাল টু 5। ধরো এই অঙ্কটা দিয়েছে, আচ্ছা সলভ করতে বলেছে। আচ্ছা, এই অঙ্কটা করার পিছনে একটা চালাকি আছে। জিনিসটা হচ্ছে দেখো, এক্স প্লাস ওয়াই ইকাল টু 2 আর 2x প্লাস 2y, তার মানে কত হবে? আগের অঙ্কটার মতো 4 হতে হবে। কারণ দেখো আসলে আমি কি করছি, এই 1 নম্বর ইকুয়েশন, এটাকে যদি প্রথম ইকুয়েশন ভাবো, এটা যদি 1 ভাবো, এই 1টাকে 2 দিয়ে গুণ করছি, বাঁদিকে 2 দিয়ে গুণ করছি, তাহলে তো ডান দিকেও 2 দিয়ে গুণ হওয়া উচিত, তাহলে এখানটা 4 হওয়া উচিত, কিন্তু এখানে 5 লিখছি। তার মানে জিনিস দুটো স্যাটিসফাই করবে না। তুমি যদি এখানে সলভ করতে যাও, এখানে কোনো সলিউশন পাবে না। মানে জিনিসটাকে যদি ভাবতে চেষ্টা করো অন্যভাবে, মানে তুমি কী করতে, 2x প্লাস 2y ইকাল টু 4, এটাকে 2 দিয়ে গুণ করছো ফার্স্ট ইকুয়েশনটাকে, আর নিচে দেখছো 2x প্লাস 2y ইকাল টু 5। সাইমালটেনিয়াসলি দুটোই একই সাথে স্যাটিসফাই হতে পারে না। একই জিনিস বাঁদিকে 2x প্লাস 2y ইকাল টু 4, আবার বাঁদিকে 2x প্লাস 2y এটার 5, তাহলে দুটো হতে পারে না। তার মানে এই ক্ষেত্রে কী আসবে? সলিউশন ডাজ নট এক্সিস্ট, অর্থাৎ এখানে কোনো সলিউশন আমি পাচ্ছি না, ঠিক আছে। তাহলে আপাতত দেখো 3খানা এক্সাম্পল আমি যেখানে দেখলাম, 3খানা এক্সাম্পল, এটা একটা, আগের একটা, এই যে এখানে ইনফাইনাইট সলিউশন পেয়েছিলাম, এই একটা এক্সাম্পল, এবং এই তার আগেরটা, এই এক্সাম্পলটাতে এক্স ইকাল টু 2 ওয়াই ইকাল টু 1 যেখানটা বেরোলো, এই 3খানা এক্সাম্পল মিলিয়ে আমি একটা কনক্লুশন ড্র করতে পারছি যে আমাকে যদি সিস্টেম অফ, মানে একটা যদি সলিউশন করতে দেয় সাইমালটেনিয়াস ইকুয়েশনের, তাহলে আমি 3 রকমের রেজাল্ট পেতে পারি। 1 নম্বর রেজাল্ট কী হতে পারে, যেটা আমরা পেয়েছিলাম, যে ইউনিক সলিউশন, মানে যেখানে আমি এক্স ইকাল টু 2 ওয়াই ইকাল টু 1 পেলাম। আচ্ছা, 2 নম্বর কী হতে পারে? মোর দ্যান ওয়ান সলিউশন। আচ্ছা, 3 নম্বরটা কি? নো সলিউশন, অর্থাৎ সলিউশন ডাজ নট এক্সিস্ট, কোনো সলিউশন নেই। এরকম 3খানা কেস আমি পেতে পারি। আচ্ছা, এইবারে একটা জিনিস জাস্ট ভেবে, মানে জাস্ট মাথায় রেখো, যখনই জিনিসটার মধ্যে সলিউশন থাকবে, সেটা ইউনিক হতে পারে, মানে একটাই সলিউশন হতে পারে, বা মোর দ্যান ওয়ান সলিউশন হতে পারে, সেটাকে আমরা নাম দেব, সেটাকে আমরা বলে থাকবো কনসিস্টেন্ট। মানে জিনিসটার সলিউশন যদি থাকে তাহলে কনসিস্টেন্ট। এবার কনসিস্টেন্ট হলে আবার একটাও, মানে মোর দ্যান ওয়ান সলিউশন থাকতে পারে, একটাও সলিউশন থাকতে পারে। মানে কনসিস্টেন্ট মানে জিনিসটাকে সলভ করা যাচ্ছে, খুব সহজ ভাষা। আর এইটা মানে হচ্ছে ইনকনসিস্টেন্ট, এখানে সলভ করা যাচ্ছে না, এখানে কোনো সলিউশন নেই, আচ্ছা, তাহলে তোমাকে যদি এখন বলা হয় যে জিনিসটাকে একটা চার্টের মাধ্যমে লিখতে, বা একটা যদি কনক্লুশন ড্র করা যায়, তার মানে যদি দেখো এটাকে লিখতে পারি, ধরো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের সলিউশন অফ লিনিয়ার ইকুয়েশনস, এটা দু ধরনের রেজাল্ট দিচ্ছে। একটা হচ্ছে কনসিস্টেন্ট, আরেকটা হচ্ছে ইনকনসিস্টেন্ট। কনসিস্টেন্টের মধ্যে আবার দুটো ভাগ, একটা হচ্ছে ইউনিক সলিউশন, আরেকটা হচ্ছে মোর দেন ওয়ান সলিউশন, এই দুটো ভাগ, ঠিক আছে। তাহলে আমি মোটামুটি কীরকম সলিউশন হতে পারে সেইটার একটা চিত্র পেলাম, বা সেইটার একটা আইডিয়া করতে পারলাম, যে কনসিস্টেন্ট, ইনকনসিস্টেন্ট, এবং কনসিস্টেন্টের মধ্যে আবার দুটো ভাগ। আচ্ছা, এরপরে তোমাদের যেখানে আমি 1 নম্বর এক্সাম্পলে দেখো, এখানে একটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন করেছিলাম। বলেছিলাম যে এই ম্যাট্রিক্সটা করেছি তার একটা কারণ আছে, এবার সেইটা কেন করেছি সেটা দেখা যাক। আচ্ছা, আমি 3খানা এক্সাম্পলই আবার লিখে নিচ্ছি।
তিনখানা এক্সাম্পল আরেকবার লিখে নিচ্ছি, লিখে আমি তিনখানারই ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনের দিকে যাচ্ছি জিনিসটা। আচ্ছা, ফার্স্টেরটা যেটা ছিল, 1 নম্বরটা হচ্ছে 3x প্লাস 4y ইকাল টু 10, আরেকটা হচ্ছে x মাইনাস ওয়াই ইকাল টু 1। এটা ফার্স্ট ইকুয়েশনটা ছিল। আচ্ছা, 2 নম্বরটা কি ছিল? 2 নম্বরটা ছিল x প্লাস ওয়াই ইকাল টু 3 আর 3x প্লাস 3y ইকাল টু 9। আচ্ছা, 3 নম্বরটা বোধ হয় ছিল যে 3 নম্বরটা ছিল x প্লাস ওয়াই ইকাল টু 2 আর 2x প্লাস 2y ইকাল টু 5। এই তিনটে ছিল। আচ্ছা, এবারে দেখো তাহলে জিনিসটা কীরকম আসবে। 3x প্লাস 4y ইকাল টু 10, এইটাকে যদি আমি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনে লিখি তাহলে জিনিসটা আসছে যেটা আগেও করেছি, এক্সের কোফিশিয়েন্টটা ফার্স্ট ইকুয়েশনে 3, তারপরটাতে ওয়াইয়ের কোফিশিয়েন্টটা 4, এখানে এক্সের কোফিশিয়েন্টটা 1, সেকেন্ড ইকুয়েশন এটা -1, ডান দিকে এক্স ওয়াই ইকাল টু 10 1। আচ্ছা, পরেরটা দেখো, এক্স এর কোফিশিয়েন্ট 1, ফার্স্টেরটাতে ওয়াই এর কোফিশিয়েন্ট 1, 3 3, ডান দিকেরটা আবার সরি এক্স ওয়াই এদিকে 3 9। আবার এইটাকে যদি ভাবো তাহলে জিনিসটা আসবে 1 1 2 2, ডান দিকে থাকবে 2 5। সরি এখানে একটু ভুল হয়ে গেল, এখানে এক্স ওয়াইটা গুণ করতে ভুলে গেছি। এক্স ওয়াই দিয়ে যদি গুণ করি তাহলে তোমার নিচে আমি লিখে দিচ্ছি যে ডান দিকটা আসবে 2 5। আচ্ছা, তাহলে এই তিনটে বোঝা গেল। আচ্ছা, এবারে দেখো প্রত্যেকটারই ফর্ম কীভাবে লেখা যেতে পারে। এই ম্যাট্রিক্সটাকে যদি আমি এ ধরি, মানে এই ফার্স্টের ম্যাট্রিক্সটাকে একটা ম্যাট্রিক্সটাকে ধরে নাম দিলাম এ, মানে এই ম্যাট্রিক্স কমন ফর্ম আর কি, তিনটে থেকে একটা কমন ফর্ম যেটা পেতে পারি, এটাকে যদি ভাবি এ, এটা হচ্ছে এক্স কার্ল, মানে এক্স ভেক্টর, তার মধ্যে এক্স আর ওয়াই দুটো নাম্বার আর কি, এটা হচ্ছে বি কার্ল। ঠিক আছে, তার মানে আমার কমন ফর্মটা কীরকম দাঁড়াচ্ছে, যে জেনারেল ফর্ম অফ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। তাহলে দেখো আমার জেনারেল ফর্মটা দাঁড়াচ্ছে এরকম, এ এক্স কার্ল ইকাল টু বি কার্ল, যেখানে এটা আমি জানি, বিটা গিভেন, এই এক্সের সলিউশন আমি বার করার চেষ্টা করছি। এটা আমার কাছে এই যে ম্যাট্রিক্সটা, বিটা হচ্ছে এই ডান দিকের ভেক্টরটা, আর এক্সটা হচ্ছে আমি সলিউশন বার করার চেষ্টা করছি যে ভেক্টরটা থেকে। এইটা হচ্ছে আমার কাছে মেন জায়গাটা। এবার কখন ইউনিক সলিউশন থাকবে, কখন মোর দ্যান ওয়ান সলিউশন থাকবে, কখন সলিউশন থাকবে না, সেটা আমাকে বিচার করতে হবে। এই হচ্ছে আপাতত মেন জায়গা, যে আমি যে ফর্মটা করার চেষ্টা করছি সেটা হচ্ছে এ এক্স কার্ল ইকাল টু বি কার্ল। আচ্ছা, এবার ফার্স্ট এক্সাম্পলটা জাস্ট লক্ষ্য করো, 3x প্লাস 4y ইকাল টু 10 যেটা ছিল। আচ্ছা, এইখান থেকে তুমি 1 নম্বর ইকুয়েশনটাকে কীরকম লিখছো, তার মানে 3 ইন্টু এক্স প্লাস 4 ইন্টু ওয়াই ইকাল টু 10, আর এই যে 3 ইন্টু এক্স প্লাস 4 ইন্টু ওয়াই ইকাল টু 10, আর 1 ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু ওয়াই ইকাল টু 1। তাহলে 1 ইন্টু এক্স প্লাস মাইনাস 1 ইন্টু ওয়াই ইকুয়াল টু 1, এই জিনিসটা থাকছে। আচ্ছা, এবার দেখো এই জিনিসটাকে আমি লিখতে পারি এইভাবে, এটাকেই লিখছি এইভাবে, এক্স ইন্টু 1 3, এই যে এক্সের সাথে কী গুণ আছে প্রথমে, সরি 3 1, এক্সের সাথে প্রথমে 3 গুণ আছে, এখানটা 3 আর নিচে 1, প্লাস ওয়াই 4 মাইনাস 1, এই এখানে 4, এই 4 মাইনাস 1, ডান দিকে 10 1।
তাহলে এখান থেকে লক্ষ্য করো যে 10 1, এই যে আমার ডান দিকে যেটা ছিল সেটা ডান দিকে এরকম রইল। এই যে 3 1, এই যে 3 1 আর 4 - 1, এটা কি? এটা আসলে খুব ভালো করে লক্ষ্য করো, 3 1 আর 4 - 1 হচ্ছে আসলে এই এ ম্যাট্রিক্সটার দুটো কলাম। এ ম্যাট্রিক্সটার দুটো কলাম, ফার্স্ট কলামটা হচ্ছে 3 1, এই যেটা এখানে আছে, সেকেন্ড কলামটা হচ্ছে 4 - 1, যেটা এখানে আছে। এবার এই দুটোর লিনিয়ার কম্বিনেশন নিয়ে আমি কাজ করছি। দেখো 3 1 আর 4 - 1 আসলে কি, যে এই দুটোর একটা 3 1 আর 4 - 1 একটা লিনিয়ার কম্বিনেশন হিসেবে লেখার চেষ্টা করছি এইটাকে, এই বাঁ দিকেরটাকে, মানে এক্স ইন্টু 3 1 ভেক্টরটা প্লাস ওয়াই ইন্টু 4 - 1 ভেক্টরটা, সেটাকে আমি 10 1 সাথে সমান করে দিচ্ছি। মানে এখান থেকে আমার মূল উদ্দেশ্য হচ্ছে যদি আমি এক্স আর ওয়াই এর ভ্যালু পেয়ে যাই, তার মানে আমি বলতে পারছি যে 10 1কে আমি আমি এই দুটোর কলামের, মানে এর দুটো কলামের লিনিয়ার কম্বিনেশন হিসেবে লিখতে পারছি। যদি আমি এক্স আর ওয়াই এর ভ্যালু পেয়ে যাই, যদি আমি এক্স আর ওয়াই এর ভ্যালু ক্যালকুলেট করতে পারি, তাহলে আমি বলতে পারছি 10 1কে আমি এর ম্যাট্রিক্সের দুটো কলামের লিনিয়ার কম্বিনেশন হিসেবে লিখতে পারছি। এবার দেখো দুটো ম্যাট্রিক্সের লিনিয়ার কম্বিনেশন মানে কি, মানে আমি জিনিসটা কি লিখতে পারছি যে যে 10 1, বা এটাকে যদি বি কার্ল নাম দিই, বি কার্ল ক্যান বি রিটেন অ্যাজ এ linear combination of two column vectors of A। এর যে দুটো কলাম ভেক্টর আছে তার লিনিয়ার কম্বিনেশন হিসেবে লেখা যাচ্ছে। এবার কলাম ভেক্টরের লিনিয়ার কম্বিনেশনের নামটা কি আমরা কিভাবে শিখেছিলাম, সেটা হচ্ছে কলাম স্পেস অফ এ। যখনই বি কার্লকে লেখা যাচ্ছে কলাম ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন হিসেবে, তখন বি কার্লটা তার মানে কি আসলে বিলং করছে কলাম স্পেস অফ এতে। ভালো করে বোঝো যে যেহেতু এর কলামের লিনিয়ার কম্বিনেশন হিসেবে লেখা যাচ্ছে, তাই জন্য বি কার্লটাকে আমি লিখতে পারি কলাম স্পেস অফ এতে বিলং করছে। তাহলে একটা জিনিস বোঝা গেল যে যখন আমাকে সলিউশনটা কনসিস্টেন্ট হতে হবে, যখন সলিউশনটাকে কনসিস্টেন্ট হতে হবে, তখন দেখো এখানে বি কার্লটা কলাম স্পেস অফ এতে বিলং করছে। এখানে দেখো এক্স আর ওয়াই এর আমরা সলিউশন পেয়েছিলাম 2 আর 1 এই আগেরটা থেকে। তার মানে জিনিসটা হচ্ছে যে যখন কনসিস্টেন্ট হচ্ছে তখন বি কার্লটা কলাম স্পেস অফ এতে বিলং করছে। ঠিক সিমিলারলি 2 নম্বর এক্সাম্পলটা যদি আমরা দেখি, 2 নম্বর এক্সাম্পলটা ছিল এরকম। 2 নম্বর এক্সাম্পলটা থেকে দেখো জিনিসটা কীরকম আসছে। এই যে জিনিসটা হচ্ছে 1 ইন্টু এক্স প্লাস 1 ইন্টু ওয়াই ইকাল টু 3 আসবে। এই যে 1 ইন্টু এক্স প্লাস 1 ইন্টু ওয়াই ইকাল টু 3, তাহলে জিনিসটা আসবে 1 ইন্টু এক্স প্লাস 1 ইন্টু ওয়াই ইকাল টু 3, আর 3 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু ওয়াই ইকাল টু 9। পরেরটা এটাই ছিল। এবার এটাকেও যদি তুমি একইভাবে লেখো, তাহলে জিনিসটা আছে এক্স 1 3 প্লাস ওয়াই ইন্টু আবার 1 3 ইকাল টু 3 9 ডান দিকে। এবারে লক্ষ্য করে দেখো এই যে 3 9টাকে তুমি এক্স আর ওয়াই অনেক চয়েস পাবে, কিন্তু এখানে এক্স আর ওয়াইয়ের এক্সের ভ্যালু 1 নাও, ওয়াইয়ের ভ্যালু 2 নাও, এটা স্যাটিসফাই করবে। এক্সের ভ্যালু 2 নাও, ওয়াইয়ের ভ্যালু 1 নাও, সেটাও স্যাটিসফাই করবে, যেটা আমরা দেখেছি। তাহলে এখানেও দেখো এই যে বি কার্লটা, এইখানে এটাকে যদি বি কার্ল নাম দিয়েছিলাম, বি কার্লটা বিলং করছে কলম স্পেস অফ এতে। কারণ কি এই যে ম্যাট্রিক্সটা যেটা ছিল এখানে, দেখো যেটা ম্যাট্রিক্স ছিল, এই যে ম্যাট্রিক্সটার দুটো কলাম হচ্ছে 1 3 আর 1 3। এই দুটো কলামের আমি লিনিয়ার কম্বিনেশন হিসেবে লিখে ফেলতে পারছি। দুটো কলামের যে লিনিয়ার কম্বিনেশন আছে সেটাকে হিসাবে এটা লিখতে পারছি বি কার্লটাকে। তাহলে আমি এখানে বলতে পারি বি কার্লটা বিলং করছে কলাম স্পেস অফ এতে। তাই জন্য এখানে জিনিসটা কনসিস্টেন্ট হচ্ছে। আচ্ছা, লাস্ট এক্সাম্পলটাতে দেখো, লাস্ট এক্সাম্পলটা যদি লক্ষ্য করি তাহলে জিনিসটা আসবে ছিল, লাস্ট এক্সাম্পলটা ছিল এরকম এক্স প্লাস ওয়াই ইকাল টু 2, 2x প্লাস 2y ইকাল টু 5, 2x প্লাস 2y ইকাল টু 5। তাহলে এটাকে ম্যাট্রিক্স আকারে লিখেছিলাম এইভাবে 1 1 2 2 xy
ডান দিকে 2 5, এটাই মোস্ট প্রবাবলি ছিল, এটাই ছিল। হ্যাঁ, আচ্ছা, এবারে এইটাকে যদি তুমি লেখার চেষ্টা করো সেইভাবে, তাহলে দেখো জিনিসটা আসবে এক্স ইন্টু প্রথম দুটো, এই প্রথম কলাম ভেক্টরটা প্লাস ওয়াই ইন্টু 1 2 ইকুয়াল টু ডান দিকে 2 5। এবার দেখো তুমি এক্স আর ওয়াই এর যাই চয়েস নাও না কেন, এক্স আর ওয়াই এর যে কোনো চয়েস নাও না কেন, তুমি কিন্তু ডান দিকে এই জিনিসটা কিছুতেই পাবে না। অর্থাৎ এই এখানে 2 5কে যদি বিকল্প ভাবো, 2 5কে কখনোই এই দুটো ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন হিসেবে লিখতে পারবে না। অর্থাৎ এতে যে দুটো কলম ভেক্টর ছিল, এতে দেখো এই দুটো কলম ভেক্টর ছিল, এই দুটো কলম ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন হিসেবে এই বিকালকে লেখা যাচ্ছে না। তার মানে এখানে কি করছে, বিকালটা ডাজ নট বিলং টু কলম স্পেস অফ এ, বিটা কলম স্পেস অফ এতে বিলং করছে না। বিকালটা, এই যে বিকালটা কলম স্পেস অফ এতে বিলং করছে না। তাহলে আমরা একটা জিনিস এখানে কি হচ্ছে, জিনিসটা তার মানে ইনকনসিস্টেন্ট বা সলভেবল নয়। তাহলে আমরা যেটা আগেও দেখেছিলাম, তাহলে জিনিসটা আলটিমেটলি কী গিয়ে দাঁড়ালো, জিনিসটা এখান থেকে আমি একটা কনক্লুশন ড্র করতে পারছি বা একটা থিওরাম আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে এ সিস্টেম ax curl equal to b curl is consistent if and only if b curl belongs to column space of a। যদি কলম স্পেস অফ এতেই বিলং করে তাহলে কনসিস্টেন্ট হবে। এবার কনসিস্টেন্ট হলে মোর দ্যান ওয়ান সলিউশন থাকতে পারে, আবার ইউনিক সলিউশনও থাকতে পারে। এবার কখন মোর দ্যান ওয়ান সলিউশন থাকবে, কখন ইউনিক সলিউশন থাকবে, সেটা আমরা পরের ভিডিওতে দেখব। এইটুকু বোঝা গেল যে কনসিস্টেন্ট হলে বিকাল বিলংস টু কলম স্পেস অফ এতে থাকবে, বিকালটা কলম স্পেস অফ এতে বিলং করবে। আর ইনকনসিস্টেন্ট হলে বিকালটা কলম স্পেস অফ এতে বিলং করবে না। তাহলে আজকে অবধি বোঝা গেল। নেক্সট ভিডিওতে আমরা দেখব যে কখন কনসিস্টেন্ট হলে মোর দ্যান ওয়ান সলিউশন হবে, কখন ইউনিক সলিউশন হবে। আচ্ছা, থ্যাংক ইউ।